মৃত্যুর সাথে ৩ মাস লড়াই করে হার মানেন জুলাই আন্দোলনের যোদ্ধা মোহাম্মদ আবদুল্লাহ। বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজায় অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক স্বজন ও সহপাঠীরা। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল্লাহ। শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ছাত্র ছিলেন তিনি। গুলিবিদ্ধ মোহাম্মদ আবদুল্লাহ আশায় ছিলেন বাড়ি ফিরবেন সুস্থ হয়ে, তা আর হয়ে ওঠেনি। আন্দোলনের ১০০ দিনের মাথায় দুনিয়ার মায়া ত্যাগ করেন তিনি। সহপাঠী, বন্ধু, পরিবার পরিজন ও সহযোদ্ধাদের কাঁদিয়ে বৃহস্পতিবার ভোরে সিএমএইচে চিকিৎসাধীন আবদুল্লাহ পাড়ি জমান পরপারে। সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় তার মরদেহ। আমার সন্তান আমি হারাইছি, এখন সে আমার খোঁজ খবর নিকট। আমার আগে সরকারের বিচার হোক, আর এই সরকার আমার যতটুকু দেখে আমি অতই খুশি। ছাত্র জনতার আন্দোলনের শুরু থেকে সক্রিয় ছিলেন যশোর জেলার বেনাপোলের ছেলে আবদুল্লাহ। তার মতো হাজার মানুষের আত্মত্যাগের কথা স্মরণ করেন জানাজায় অংশ নেওয়া আন্দোলনের সমন্বয়করা। আমরা যেহেতু এই রাস্তায় নেমেছি, যতদিন না পর্যন্ত এই ফ্যাসিস্টের মূলোৎপাটন হচ্ছে, ততদিন পর্যন্ত শহীদি তামান্না নিয়ে আমরা এই রাজপথে থাকব। ছাত্র জনতার আন্দোলনের বিজয়ের দিন ৫ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে গুলিবিদ্ধ হন আবদুল্লাহ। কপালের মাঝ বরাবর গুলি লাগলেও রক্ষা পায় মস্তিষ্ক। ওই দিন রাতেই করা হয় সার্জারি। রাত ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত করা অপারেশন সফল হয়। সুস্থ হয়ে বাড়ি ফিরেন আবদুল্লাহ। বাড়ি ফেরার কিছুদিন পরেই প্রচণ্ড মাথা ব্যথা শুরু হলে মোহাম্মদ আবদুল্লাহকে আনা হয় হাসপাতালে। তার মাথায় ধরা পড়ে ইনফেকশন, আবারও করা হয় অপারেশন। এরপর আর উন্নতি হয়নি অবস্থার, ফেরা হয়নি বাড়ি। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।